দেখো দেখিনি কি কাণ্ডে, কেমন নিতর হয়ে বসে আছেন, কোনো সারা শব্দ নেই। হরি ছোট মামি, ছোট মামার মাঝে মধ্যেই এমন দ্বারা হয়। ছোট মামা রাতের বেলা শ্মশানে যায়, হ্যাঁ গা, মাঝে মধ্যে পঞ্চবটি বনে যায়, ভূতেদের আড্ডায়। আর ঘরে থাকলে চোখ উল্টে বসে থাকি। এতটা কাল এই হিদেকে যে কত কি সামলাতে হয়েছে সে আর কি কইব। যাক, এখন তুমি এই পড়েছো, এখন তুমি সব সামলা, আমি যাই গে। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম ভাগ্নে, ভাবলাম ওনার বুঝি খুব শরীর খারাপ হলো। বলছিলাম কি আপনি একটু জল খান। না গো না, আমার কিছুটি লাগবে না। আমার তো যখন তখন এমন ভাব আসে, কি আর করি কও? এরে মহা বাপ কয়। আমি না বৈরবী মা কইতেন, কিন্তু তোমার যে বাড়ি বেপদ হলো গা, আমার তো এ বাপ আসা যাওয়া করবেই, তাতে যে তোমার ঘুমের ব্যাঘাত ঘটবে। ওমা, আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। বলছিলাম কি আপনি কি এখন শোবেন? আমি শোবেন? আর কখন শোবেন শুনি? ভোর হতে যায়, এখনই তো গঙ্গা চানে যাবে। রাতের বেলা ঘুম নেই, ভোর না হতে ওটা এমন সাধন ভজন যে নামা খাওয়ার ঠিক নেই। তারপর কিছু হলে সবই হিদেকে সামাল দিতে হবে। যাক বাপু, আমার এখন ছুটি, আমাদের আর কোনো দায়িত্ব নিতে হবে না। আসল দায়িত্ব নেওয়ার লোক এসে গেছে, আমি এবার ছুটি নেব। কান দেখিনি বাপু, তাপ বক বক করেই চলেছে। ওরে, তার নিজেরই তো শরীর খারাপ, হ্যাঁ, সে কেমন করে আমারে সামলাবে? ও রিতে কইছিল ওই দুয়ারি বাবু ডাক্তার পাঠাবে তো? হ্যাঁ, পাঠাবে, আগে সকাল হতে দাও, অত চিন্তা করুন। সাথে করি রে আমার সেজ বাবু যদি বেঁচে থাকতো, তাহলে কি এসব চিন্তা আমাদের করতে হতো? হ্যাঁ, ওরে তুই দাঁড়িয়ে রইলি কেন? তুই যা দেখিনি, তুই ডাক দেখিনি। হ্যাঁ, বাবা রে বাবা, ছোট মামি চিনতে তোমার ঘুম হচ্ছে? যাই দেখি গে, যাই। যা দেখ যা। আপনি আমাকে নিয়ে এত চিন্তা কেন করছেন? আমি বেশ আছি। ভাগ্নে কি ভাবলেন কোন তো? এতে এত বাবা বাবির কি আছে? তুমি মেয়ে মানুষ বলে কি তোমার শরীরটা শরীর নয়? হ্যাঁ, তোমার কি চিকিৎসার প্রয়োজন নেই নাকি? ও আবার কি ভাববে? হ্যাঁ, এই যদি আমার কিছু হতো তাহলে তো চিৎকার চেঁচামেচি করে একেবারে মন্দির মাথায় তুলে ফেলতো। হ্যাঁ, আর তোমার বেলা কেন আঁকাটাকি করবে না? সে কেন করবে না? তুমি ওটা চেনো নে, ওর বড় রোয়া হয়েছে না। আমি যাই, আমি দেখি কি যাই। তুমি মেয়ে মানুষ বলে কি তোমার শরীরটা শরীর নয়? হ্যাঁ, তোমার কি চিকিৎসার প্রয়োজন নেই নাকি? উনি আমার মতন সামান্য মেয়ে মানুষের জন্য এত ভাবেন? কত কি শুনেছি তেনার বিষয়। কেউ কইতো পাগল, আবার কেউ কইতো আমায় নাকি ত্যাগ দিয়েছেন। কই, আমি তো দেখছি আমারে তেনার দিব্য মনে আছে। আর এখানে তো তিনি ভালোই আছেন।
কেন তবে এত চিন্তায় পড়েছিলুম আমি? কেন? তারিকাকে এখানে ডেকে কথা কইলে হিতে বিপরীত হবে না তো? চটকুকিও তো নবদ্বীপে চলে গেল। মধুবাবু চলে যাওয়ার পর থেকে ও যেন কেমন ধারা হয়ে গেছে। সংসার, ছেলেপুলে সবে যেন ত্যাগ দিয়েছে। আচ্ছা, দারিকার ভবিষ্যৎখানা নিয়েও তো আমাদের ভাবতে হবে নাকি? পদ্ম, জগদম্বা একেবারে ভেঙে পড়েছে। ও যে মথুরকে কি চোখে দেখতো সে তো আমরা সকলেই জানি। আসলে কি বলতো পদ্ম, জগদম্বা না অনেকটা মায়ের মতন, সংসারে থেকেও সংসার ধর্মে আটকে থাকে না। দেখো পদ্ম, দেখো, তুমি দেখো কি করতে পারো। আমি আসলে চিন্তা করছি দারিকার কথা। একদিকে ওর বিয়ের সম্বন্ধ দেখা চলছে, আর অন্যদিকে কি যেন নাম ওই মেয়েটির? ইন্দুমতি। ইন্দুমতি মেয়েটি যে কোথা থেকে এখানে এসে হাজির হয়েছে, কি যে আছে মেয়েটার পেটে পেটে সেটাও তো বুঝতে পারছি না। কিভাবে কথা বলে দারিকার সাথে, মন্দিরে 5 জনে 5 কথা বলছে পদ্ম। কি কইছেন কি? মা, বাবা মশাইয়ের জল খাবার। হ্যাঁ, এখানে রেখে দাও। অন্নদা, দারিকাকে দেখেছ? টাউরপুর তো দিদিদের ঘরে আছে মা, ডাকবো? হ্যাঁ, ওকে একবার এখানে পাঠিয়ে দাও। আর রাঘব আর কমলাবউকে এখানে নিয়ে এসো, আর ওদের সাথে তুমিও এখানে এসো। আদিক্ষেতা করে তো ওই মেয়েকে তোমরা মন্দিরে টাই দিলে, এখন তো মনে হচ্ছে তার ফল আমাদের সকলকে একসঙ্গে ভুগতে হবে। ঠিক আছে, যাও, ওদের এখানে ডেকে নিয়ে এসো, যাও। পদ্ম, স্পষ্টভাবে কথা বলে এই মেয়েটিকে এখান থেকে বিদায় করার ব্যবস্থা করো। সেই ব্যবস্থা নয় আমি করছি, কিন্তু ছোটকুকি ফিরে এসে কি কইবে আমি কিন্তু তা কিছু জানি না। আসলে ওর তো আবার দয়ার শরীর, ও নিজের ব্যাটার খারাপটা দেখবে না, কিন্তু অন্যের মেয়ে যেন কষ্ট না পায় সেদিকটা ওকে দেখতে হবে। এই জন্য তো চিরটা কাল আমি সকলের চোখে খারাপ হয়ে এলুম। কিন্তু আমি কি করব কোন দেখি? সংসারের হালটা কাউকে না কাউকে তো ধরতে হবে নাকি? মাসিমণি, আসবো? এই যে এসো সকলে। দেখো দারিকা, তোমার মা এখানে নেই, তাই এই কথাখানা আমি তোমাকে কইতে বাধ্য হচ্ছি। তোমার মেশোবাবু দেখেছেন যে কাল রাতে তুমি ওই ইন্দুমতি বলে মেয়েটির সঙ্গে আলাদা করে কি সব কথাবার্তা কইছিলে। এসব কি হচ্ছে দারিকা? কাল অত রাতে তোমরা কি কথা কইছিলে দুজনে মিলে? কেন মাসিমণি, তাতে কি অপরাধ হয়েছে? না 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 বাবা দারিকা, এতে কোনো অপরাধ হয়নি। আসলে কি জানো তো, 5 জনে 5 কথা বলছে, এটা তো তোমায় বুঝতে হবে। দারিকা, তুমি নাকি ওই মেয়েটিকে সবার উপর খবরদারি করতে বলেছো, সেটা কি সত্যি? মেশোবাবু, তিনি সত্যি নজর রাখছেন, এবং সেই কারণে অনেকের অনেক রকম গরমিল ধরা পড়ছে। রাঘব দাদা, তুমি একবার বলো। হ্যাঁ মেশোবাবু, সত্যিই ধরা পড়েছে, কিন্তু আর তার ফলে আমাদের ভাণ্ডারের জিনিসপত্রের গুণগত মান অনেকটাই বেড়েছে। আর হিসেবপত্র সেগুলো তো সব ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে। কিন্তু ঠাকুর মশাইরা তো তাতে খুশি নয় রাঘব। তা খুশি হবেন কি করে? হারান ঠাকুর তলে তলে দিনের পর দিন চুরি হতে দেখেছেন, কিন্তু কোনোদিন কাউকে কিচ্ছু জানাননি। জানি না তাতে তার ভাগ ছিল কিনা।
যে আমাদের মন্দিরে ফুলের যোগান দেয়, সে দিনের পর দিন আমাদেরকে খুতো ফুল দিয়েছে, এসব তো ইন্দুমতিই ধরেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দ্বারিকা, এসব কথা না এখন থাক থাক বাবা। আজ বাদে কাল তোর বিয়ে। আমি শুধু তোকে এটুকুই কয়েছি যে তুই অচেনা অজানা কাউকে হঠাৎ করে এত বেশি বিশ্বাস করে ফেলিস না। এই যে বউরা, শোনো, তোমরা ওই ইন্দুমতিকে কয়ে দিও যেন দ্বারিকার সাথে একদম কথা না কয়। আচ্ছা, ওই মেয়ে মানুষের কি লজ্জা শরম একদমই নেই নাকি? না মা, ইন্দু খুব ভালো মেয়ে। হ্যাঁ মা, সত্যি ইন্দু সবার অনেক যত্নার্থী করে। টাউরপো, কাল রাতে ইন্দু কি বিষয় কথা কইতে এছিল মাকে কওনে? মাসিমণি, ইন্দুমতি এই মন্দিরে যেভাবে সবার দেখাশোনা করেন, সেবা যত্ন করেন, ঠিক সেইভাবেই তিনি কাল রাতে আমার হাতে পোড়া ঘি লাগিয়ে দিতে এসেছিলেন। ছোট ঠাকুরের স্ত্রী অসুস্থ, তার জন্য তিনি আমাকে ডাক্তার ডাকতে বলছিলেন। একটা বিষয় আমি কিছুতেই বুঝি না। আর যদি নায়েব মশাই এই চুরি চামারি, এই গরমিল ধরতেন, তাহলে তাতে তার কোনো দোষ হতো না। ইন্দুমতি স্ত্রী লোক বলেই সকলের এত সমস্যা হচ্ছে। যে মন্দিরের প্রতিষ্ঠা রানী রাসমণি করেছেন, সেই মন্দিরের স্ত্রী পুরুষের মধ্যে ভেদাভেদ রাখা চলে না। সকলের মন এত সংকীর্ণ কেন? কোথায় ছোট ঠাকুর তো স্ত্রী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করেন না। মেশোবাবু, মেশোবাবু, আর কতদিন মেয়েরা ঘরের কোণে পড়ে থাকবে? সমাজের অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে সচেতন হয়ে উঠছে। আমাদেরও সচেতন হয়ে ওঠা উচিত, এ কথা আমি মনে করি। আর আমাকে ক্ষমা করবেন, আমি যেভাবে যার সাথে যেমনভাবে কথা বলছিলাম, আগামী দিনেও ঠিক সেইভাবেই কথা বলবো। দারিকা, 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 শোনো। টাউরপো, ও টাউরপো। দেখলেন, একেবারে মথুরবাবু দ্বারা পেয়েছে। মেয়ে মানুষকে যতক্ষণ না মাথায় তুলছে ততক্ষণ শান্তি হচ্ছে না। পদ্ম, একদিকে ছোট ঠাকুরের প্রতিপত্তি, আর অন্যদিকে দ্বারিকা যেভাবে প্রগতিশীল হয়ে উঠছে, তাতে তো মন্দির পরিচালনা অন্যরকম হবে। এক কাজ করো, ত্রৈলোক্যকে খবর দাও, ওই এসে ওর দাদাকে সামাল দিক, নালে তো মন্দিরের বদনাম হয়ে যাবে পদ্ম। এমনিতেই দিনে দিনে আমাদের ব্যবসা বাণিজ্য সব নড়বড়ে হয়ে যাচ্ছে। না 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 পদ্ম, এইভাবে চলবে না, এইভাবে কিছুতেই চলতে পারে না। এসো, এসো দেখিনি, এসো, এসো গো, এখানে রাখো, রাখো। হ্যাঁ হ্যাঁ, ও ডাক্তার, ভালো করে পরীক্ষা করে দেখো দেখিনি কি রোগ বেঁধেছে। কিন্তু উনি কি আমাকে পরীক্ষা করতে দেবেন ছোট ঠাকুর? ইন্দু, এদিকে এসো। ওনাকে কও আমার এভাবে ডাক্তার দেখাতে লজ্জা হচ্ছে। ও ছোট ঠাউর, হ্যাঁ, মায়ের যে খুব লজ্জা হচ্ছে গো। হ্যাঁ, তা কইলে হয় নাকি? ডাক্তার হলেন গে সাক্ষাৎ ধন্বন্তরী। ও ইন্দু দিদি, তুই বরং এক কাজ কর, মায়েরা আতকানা বাড়িয়ে দর দেখিনি, নারীটা তো দেখুক। মা শোনো না, ওনাকে কও এত কিছুর প্রয়োজন নেই কো। তুমি থামো তো মা, পেছন আছে বই কি, তোমার যে শরীর দুর্বল তা তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ,
দাও দেখিনি, হাতখানা দাও, দাও বলছি। দেখো গা, দেখো তুমি দেখো, ভালো করে দেখো। কিন্তু বুক পিঠ পরীক্ষা করতে হবে তো। হ্যাঁ, তো যা যা পরীক্ষা করতে হবে করো নে, করো করো পরীক্ষা করো। শোনো, কি নাম জানো? ইন্দু। ইন্দু। ইন্দু, শোনো এদিকে এসো। এই নলটা ওনার পিঠে খুব ভালোভাবে ধরো দেখি, ঠিক আছে? ওরে যা কইলেন কর। না, ধর। মাকে বলো একটু জোরে জোরে শ্বাস নিতে। কি বুঝলে ডাক্তার? রোদের তাপ লেগে জ্বর এসেছিল মনে হচ্ছে, তবে বুকে পিঠে কফ জমে নেই, কিন্তু শরীর খুব দুর্বল। খাওয়া দাওয়া পুষ্টিকর করতে হবে, একটু দুধ খেতে হবে, রাতে ভালো করে বিশ্রাম নিতে হবে, যেন ঘুম ভালো হয়। কি করে আর তা হবে? হ্যাঁ, রাতের বেলা তো ঘুমই হয়নি বয়। না না, সে কি কথা, রাতে ভালো করে ঘুম দরকার, না হলে তো শরীর ভেঙে পড়বে। আমি হৃদয় ঠাকুরকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বেশ বেশ। ও হৃদয় ঠাকুর, হৃদয় ঠাকুর, কই গা? ও ইন্দু দিদি, তোর মারে এবার বেরুতে কহ, ডাক্তার চলে গেছে। মায়ের আমাদের বড় লজ্জা। ও মা, অমন করে ব্যাটা ছেলে ডাক্তার পরীক্ষা করে দেবে নাকি? তোমাদের শহরের নিয়ম কানুন বড় অদ্ভুত বাপু। তাই এই যখন পড়েছো তখন তো মানিয়ে নিতেই হবে। ও ইন্দু দিদি, তুই এক কাজ কর দেখিনি, তুই না দুয়ারি বাবুর সঙ্গে কথা কহ। তোর মায়ের এ গড়ে থাকলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না, তারে এখন থেকে নবদ কানাতেই থাকতে হবে। তুই কথা বলিস কেমন? হ্যাঁ, কিন্তু আমি এখানে এসেছি আপনার সেবা যত্ন করব বলে। হবে কা হবে, সব হবে। আগে নিজের শরীর কানা সুস্থ করো দেখি। হ্যাঁ রে, ও ইন্দু দিদি, যা কইলু মনে রাখিস। হ্যাঁ, দুয়ারি বাবুর সঙ্গে কথা কোস কিন্তু। কতকাল পরে তোকে দেখলুম। কেমন আছিস বাবা? ভালো আছি মাসিমণি, কিন্তু এরকম হঠাৎ পত্র পাঠিয়ে ডেকে পাঠালে? আমি বলেছিলাম, আসলে বাবা, মায়ের মৃত্যুর আগে মাই মন্দির পরিচালনার ভার তোমাদের পিতৃদেব মধুরকে দিয়েছিল। মধুর একরকমভাবে মন্দির পরিচালনা করছিল। মায়ের শেষ ইচ্ছে ছিল বলে আমি কখনোই এই বিষয়ে কোনো কথা বলিনি। কিন্তু বাবা, তোমাদের পিতৃদেব তো আর এখন বেঁচে নেই। কিন্তু দাদা তো সব দায়িত্ব নিয়েছেন মেশোবাবু। হ্যাঁ, সে নিয়েছে বই কি ত্রৈলোক্য, কিন্তু কি বলতে কি, তো দাদা মানুষটা খুব ভালো, তাই এত প্যাচ গোছ সে বোঝে নে। আর তুই জানিস কি না আমি জানি না, আমরা তো দাদার বিয়ে সম্বন্ধ করছি, কিন্তু এর মাঝখানে মন্দিরে এত রকমের কাণ্ডি করছে যে আমাদের মনে হলো তোকে এবার ডেকে পাঠানো উচিত। তুমি কি বলছো আমি কিছুই বুঝছি না মাসিমণি। দাঁড়াও পদ্ম, আমি বুঝিয়ে বলছি। আসলে বাবা,
এক অজ্ঞাত কুলশীলা মেয়ে এই দক্ষিণেশ্বরের মন্দিরে এসে উপস্থিত হয়েছে অনেক বছর আগেই, তখন তোমার বাবা বেঁচে ছিলেন। তুমি এখানে থাকো না, তাই এই বিষয়ে কিছু জানো না। আর ওই মেয়েটিকে তোমার দাদা মন্দিরের সকলের উপর খবরদারি করার অনুমতি দিয়েছে। এতে মন্দিরের পুরোহিতরা ভীষণই অসন্তুষ্ট। তাছাড়া বাবা, ছোট ঠাকুরের কথাও তো ফেলে দেওয়ার মতো নয়, সে বিষয় না হয় আমরা পরে আলোচনা করব। দেখো, আমি চাই তুমি তোমার দাদার পাশে পাশে থাকো। আসলে কি বলো তো বাবা, আমারও তো বয়স হয়েছে, আমি এখন আর এত পেরে উঠি না। তার মধ্যে গণেশও এসে পৌঁছলো না। তাই তুমি যদি তোমার দাদার একটু পাশে পাশে থাকো, তাহলে আর সমস্যা হবে না। ত্রৈলোক্য, ত্রৈলোক্য, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তুই খবর দিসনি কেন আমাকে? আমি তোকে নৌকা ঘাটে নিতে আসতাম। মা একটু নবদ্বীপ দর্শনে গেছেন, তোকে দেখলে খুব খুশি হতেন। এই কি করছিস? তুই এসেছিস, আমি সত্যি খুব খুশি হয়েছি। বড় একা হয়ে গেছিলাম রে আমি এখানে। একখানা কাজ কর নে তাহলে দ্বারিকা, তুই বরং ত্রৈলোক্যকে নিয়ে মন্দিরে যা, সকলের সঙ্গে ওর একটু আলাপও করিয়ে দিবি।